লক্ষ্মীপুরে মসজিদ ভেঙেছেন স্থানীয় এক ইউপি সদস্য। সম্প্রতি এমন সংবাদে সয়লাভ সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বেশ কয়েকটি গণমাধ্যম। তবে ঘটনাস্থলে সরেজমিনে উপস্থিত হয়ে ডিবিসি নিউজের ক্যামেরায় ধরা পড়ে ভিন্ন চিত্র। সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন গণমাধ্যমে মসজিদ ভাঙার সংবাদ প্রচার করা হলেও প্রকৃতপক্ষে জামে মসজিদটিকে ভাঙা নয়, বরং ধর্মীয় উপাসনালয়টিকে সরিয়ে নেওয়া হয়েছে নতুন স্থানে। এটা মনে করেন এটা হলো ঘাটের মসজিদ। আমরা মসজিদের নামাজ পড়তে হয়, আমরা মনে করেন ঘাট ফাংশন। এখন আমাকে দোকানপাট হইলো ওই ঘাটে, আমরা ওই ঘাটে নিয়ে গেছি, নিয়ে যাওয়ার উদ্দেশ্যে আমরা মুসলিমরা নামাজ পড়তে হবে। তো এটা মিথ্যা কোন এটা কারণ ফুল ভাঙে না, এটা তার নিজেকে মসজিদ নিয়ে গেছে। ওই পাশে ঘাট ছিল, তখন ঘাটের সাথে ঘাট এখানে আইছে, ঘাট মসজিদ লয়েছে, ঘাটের সাথে সাথে থাকে মসজিদ এখানে। জানা যায় ২০০১ সালে লক্ষ্মীপুর উপজেলার চরমার্টিন ইউনিয়নের মেঘনা নদী তীরবর্তী বাতিরখাল মাছঘাট জামে মসজিদ তৈরি করা হয়। পরবর্তীতে মেঘনার ভাঙনের কারণে ২০২২ সালে মসজিদটি স্থানান্তর করা হয় চরমার্টিন ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেঘনা নদীর তীরে। তবে স্থানান্তরের সময় মসজিদের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে বিভ্রান্তিকর খবর ছড়ানো হয়েছে বলে দাবি করেন ইউপি সদস্য ও ঘাট ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল মজিদ। এই মসজিদ কেন আমি ভাঙে ঘুরিয়ে দিব? আমরা এই মসজিদটা বানাইছি, নিজেরই মসজিদটা স্থানান্তর করে আরেক জায়গায় নিয়েছি আমাদের নিজের অর্থায়নে। কিন্তু যে বিষয়টা, যে অভিযোগটা উঠছে, এই অভিযোগটা একদম মিথ্যা। এই অভিযোগটা আমরা যদি যাচাই বাছাই করতে হয়, তাইলে আমরা দেখেন পাশের মাঝঘাটেই নতুন করে মসজিদটা নির্মাণ করা হয়েছে এবং বর্তমানে জায়গাটা আছে, নামাজও চলে। সরেজমিনে উপজেলার বাতিরখাল মাছঘাট এলাকায় গিয়ে দেখা যায় পূর্বের স্থানে মসজিদের ফ্লোরের কিছু ভাঙা অংশ পড়ে থাকলেও নতুন স্থানে নিয়মিত জামাত আদায় করছেন মুসল্লিরা। স্থানীয়রা জানান, এই মাছঘাট মেঘনা নদীর তীরবর্তী হওয়ার আগেও কয়েকবার এর অবস্থান পরিবর্তন করা হয়েছে। যাচাই বাছাই ছাড়া মসজিদ ভাঙার মতো স্পর্শকাতর তথ্য প্রচার করায় সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে বলে জানান এলাকাবাসী।